আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ নৌবাহিনী লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন সমাধান করব। আজকে আমরা 2 নাম্বার ক্লাসে আছি। যারা 1 নাম্বার ক্লাস দেখেনি তারা অবশ্যই দেখে আসবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের 1 নাম্বার প্রশ্ন, দেহের সৌন্দর্য বৃদ্ধি করে, উত্তর চর্বি। কচু শাকে কোন উপাদান বেশি পরিমাণে থাকে? উত্তর লৌহ। তারপর ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে? উত্তর হচ্ছে অ্যালবুমিন। মলা মাছে থাকে কোন ভিটামিন? উত্তর হচ্ছে ভিটামিন এ। র্যাম এর পুনরূপ কি? উত্তর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপর 5 নম্বর প্রশ্ন, মানবদেহের অ্যান্টিবডির কাজ কি? উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বশেষ এভারেস্ট বিজয়ী কে? উত্তর বাবর আলী। তারপর সৌর জগতের বৃহত্তম গ্রহের নাম কি? উত্তর বৃহস্পতি। সৌরকলঙ্ক কাকে বলে? সূর্যের মাঝে মধ্যে যে কালো দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বলে। তারপর আছে মাই ফাদার ইজ ড্যাশ ডক্টর। প্রশ্নটা ইংলিশের আর্টিকেল দেখে করা হয়েছে। এখানে আমাদেরকে আপনার টেকনিক শিখিয়ে দিয়ে কীভাবে এটা সমাধান করবেন। এখানে শূন্যস্থানের পরে যে নাউনটা থাকবে এটা দেখবেন বাউল নাকি কনসোনেন্ট, এটার প্রথম অক্ষর। আমরা জানি বাউল হচ্ছে এ ই ও আই ইউ, এটা হচ্ছে যেহেতু ডি, এটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে অবশ্যই এ হবে, আর যদি বাউল থাকে তাহলে কিন্তু এন হবে। যেহেতু কনসোনেন্ট তাহলে এখানে আমরা এ লিখে দিলাম। ওকে, উত্তর হবে এ। তারপর খাদ্যের উপাদান কতটি? উত্তর হচ্ছে 6টি। দৈনিক কত লিটার পানি পান করা উচিত আমাদের? উত্তর হচ্ছে 2 থেকে 3 লিটার। তারপর খাদ্যের কোন উপাদানটি বেশি মিষ্টি স্বাদযুক্ত? উত্তর হচ্ছে শর্করা। তারপর আমরা চলে যাই পরবর্তী পৃষ্ঠাতে। তারপর আছে মহিষের দুধে শক্তির পরিমাণ হচ্ছে 117 ক্যালোরি। ভিটামিন বি কত প্রকার? উত্তর হচ্ছে 20 প্রকার। তারপর প্রাপ্ত বয়স্ক লোকের লোহের প্রয়োজন? উত্তর হচ্ছে 9 গ্রাম। বিএমআই এর সূত্র কি? এটা প্রশ্নটা কিন্তু আপনারা শিখে রাখতে পারেন, কমন উপযোগী একটা প্রশ্ন। উত্তর হচ্ছে বিএমআই ইকুয়াল দেহের ওজন কেজি বা উচ্চতা মিটার স্কোয়ার। তারপর আছে মানবদেহের বৃদ্ধির বয়সসীমা 20 থেকে 24 বছর। সরি, এখানে 2024, উত্তর হবে 20 থেকে 24 বছর। পুষ্টি কত প্রকার? উত্তর হচ্ছে 4 প্রকার। বিজ্ঞান শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে বিশেষ জ্ঞান। এই প্রশ্নটা কোন পয়েন্ট পরীক্ষা আসছিল আমার শিওর মনে নেই, পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। তো চলে যাই তারপরে আমরা চতুর্থ পৃষ্ঠায়। তারপর আছে প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান কে? উত্তর বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। ধূমপানের উপাদানটির বৈজ্ঞানিক নাম কি? উত্তর হচ্ছে নিকোটিয়ানা তাবাসুম। রক্তে লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে? উত্তর হচ্ছে প্লীহাতে। লোহিত রক্তকণিকার গড়ায়ু 120 দিন। লোহিত কণিকার আকৃতি কেমন? উত্তর হচ্ছে চ্যাপ্টা। তারপর সর্বজন রক্তদাতা বলা হয় ও প্লাস গ্রুপের রক্তদাতাকে। তারপর হৃৎপিণ্ডের আকৃতি কেমন? উত্তর হচ্ছে ত্রিকোণাকার। প্রশ্নটা কিন্তু নৌবাহিনী পরীক্ষা অনেক আসতে যাচ্ছে, প্রশ্নটা আপনারা লিখে রাখবেন অথবা আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আবার এটা প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করছি আপনাদের এখান থেকে কমন চলে আসবে। তারপর রক্তে কিসের পরিমাণ বেশি থাকার কারণে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ভালো? উত্তর হচ্ছে এইচডিএল এর পুনরূপটা আপনারা গুগল থেকে জেনে নেবেন, এইটা প্রশ্ন আসতে পারে। তো তারপর চলে যে আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠাতে। তো তারপরে প্রশ্ন হচ্ছে আমরা 29 নম্বর প্রশ্নে চলে আসছি। 29 নম্বর প্রশ্ন হচ্ছে রক্তে কোলেস্টেরল এর স্বাভাবিক পরিমাণ কত? 100 থেকে 200 mg/dl। মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80 mmHg। মানুষের ওজনে কত ভাগ রক্ত? উত্তর হচ্ছে 8%। ধমনীর রক্তের পিএইচ 7.4। পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার। রক্ত গঠিত হয় যোজক টিস্যু দিয়ে। রক্তের প্রধান উপাদান হচ্ছে 2টি। তারপর রক্তের প্রধান উপাদান হচ্ছে লৌহ। তারপর রক্ত লাল দেখায় কেন? হিমোগ্লোবিন থাকায়। এই প্রশ্নটা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞানের এসে এসেছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনারা লিখে রাখতে পারেন, বা আপনারা বারবার এটা প্র্যাকটিস করবেন। ওকে, তারপর হচ্ছে দেহের প্রহরী শ্বেতকণা। এই প্রশ্নটা নৌবাহিনীতে কয়েকবার এসেছে, এটা আপনারা প্র্যাকটিস করবেন বেশি করে মুখস্থ করে ফেলবেন, বা আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর হিমোগ্লোবিন থাকে না কোন রক্তকণিকায়? উত্তর হচ্ছে শ্বেত রক্তকণিকায়। রক্তে অ্যান্টিজেন থাকে কতটি? 2টি। একটি হৃদ স্পন্দনের সময় লাগে কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। মানে একটা হৃদ স্পন্দন সম্পূর্ণ হতে কত সেকেন্ড সময় লাগে? 0.8 সেকেন্ড, মানে 1 মিনিটেরও, মানে 1 সেকেন্ডেরও কম, 0.8 সেকেন্ড। ওকে, তারপর আছে রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা।
রক্তকণিকা কত প্রকার? উত্তর 3 প্রকার। রক্তরস আলাদা করলে রক্তের রং কেমন হবে? উত্তর হচ্ছে হালকা হলুদ। ডেঙ্গু জ্বরের আক্রান্ত হলে কোন অবস্থায় সৃষ্টি হয়? পারপুরা। রক্তের গ্রুপ নির্ণয় করে কোন বিজ্ঞানী? উত্তর হচ্ছে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে নির্ণয় করে। হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 গ্রাম। রক্তে গ্লুকোজের মাত্রা 80 থেকে 120 গ্রাম ডিসিলিটার। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? উত্তর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কি? উত্তর প্রেসিডেন্ট অথবা মহামান্য রাষ্ট্রপতি। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে শ্রীমাভু বন্দরনায়েক, যা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কি? কামরুল হাসান, এবং তিনি একই সাথে বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে ও সেটারও ডিজাইনার। তারপর বাংলাদেশের সামুদ্রিক বন্দর কতটি? উত্তর 3টি। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? উত্তর হচ্ছে 7টি। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করুন, ভালো করে পড়ুন। আশা করতেছি এখান থেকে কমন চলে আসবে। তো আবার বলতেছি, যারা পার্ট 1 দেখেন নাই তারা পার্ট 1 দেখে আসবেন। তো যারা আজকের ভিডিও যে আপনাদেরকে 14টা প্রশ্ন দিয়েছে, 14টা প্রশ্ন ভালো করে পড়ুন, এবং আপনার কারা পার্ট 3 চান, পার্ট 3তে আরও এরকম আমরা 50 থেকে 60টা প্রশ্ন দেবো। সেখান থেকে বলে আশা করতেছি শতভাগ আপনারা কমেন্ট পাবেন। পার্ট 3 যারা চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভাইয়া পার্ট 3 দেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।